এত বছরে একটা আইফোন ভিক্ষা টিক্ষা করে হয়তো জোগাড় করছো, তাই না? জানো আমার বয়ফ্রেন্ড কত বড় জব করে? 50,000 টাকা তার স্যালারি। কি ব্যাপার, তুমি এইভাবে আজকে হঠাৎ করে ডাকলে? হ্যাঁ ডেকেছি, কারণ আছে, অবশ্যই তাই ডেকেছি। শোনো, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। তোমাকে আমি সাফ সাফ কথা বলতেছি, তোমার সাথে আমার আর রিলেশনটা কন্টিনিউ করা পসিবল না। চাঁদনি, তুমি এসব কি যাতা বলছো? তুমি কি ভেবেচিন্তে কথা বলছো? রিলেশন কন্টিনিউ রাখতে পারবে না মানে কি? হ্যাঁ, আমি অলওয়েজ ভেবেচিন্তে কাজ করি, শুধু একটাই ভুল করেছিলাম, তোমার সাথে রিলেশন করেছি ভেবেচিন্তে না। চাঁদনি দেখো, তুমি এরকমটা করতে পারো না। আমার দোষটা কি? আমি কি করেছি আমাকে বলো। তোমার দোষ তো অবশ্যই আছে। তোমার কি আছে বলো? তোমার না আছে টাকা পয়সা, না আছে গাড়ি বাড়ি, কোনো কিছুই নেই। আমি কি দেখে তোমার সাথে থাকবো বলো? সবাই চায় একটু ভালো থাকতে, আর তাছাড়া আমার মা বাবাকে যে বলবো যে তোমার সাথে বিয়ের কথা, তারা আমাকে দিবে তোমার মতো একটা ছেলের কাছে বিয়ে, যার কোনো চাকরি নাই বাকরি নাই কিচ্ছু নাই? ও আচ্ছা, আজকে তোমার কাছে ভালোবাসা থেকে টাকা পয়সা বড় হয়ে গেছে। আমি তো এরকম সবসময় থাকবো না, আমার তো সামনে আরো ভালো সময় আসবে। আর তাছাড়া তুমি তো আমাকে এইভাবে দেখি ভালোবেসেছো, আমিও তোমাকে অনেক ভালোবাসি চাঁদনি। তুমি এরকমটা করো না আমার সাথে। আমি তোমাকে এভাবে দেখে ভালোবাসিনি। আমি ভেবেছিলাম হ্যাঁ, এখন তুমি স্টুডেন্ট, পড়াশোনা শেষ হবে, তুমি একটা চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। কিন্তু আমাদের রিলেশনটা 3 বছর হয়ে গিয়েছে। তোমার পড়াশোনা তো সেই কবে শেষ হয়েছে, এখন পর্যন্ত তো কিচ্ছু করতে পারো নাই। আমার পক্ষে আর ওয়েট করা পসিবল না। আর তাছাড়া আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি। তুমি তোমার রাস্তা দেখো, আমার পিছনে আর টাইম নষ্ট করো না, আর আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না। চাঁদনি দেখো, আমার এত দেখার দরকার নেই। চাঁদনি, চাঁদনি আমার কথাটা শুনো। আচ্ছা যাই হোক, সবই তো শুনলাম। যে ছেড়ে গেছে তার জন্য আফসোস করে লাভ নেই। লাইফ এমন কিছু কর যাতে তোরে পরে দেখে আফসোস করে। আসলে কি জানিস, এই পৃথিবীতে না টাকা ছাড়া কোনো মূল্য নেই। আসলে লাইফে ভালো কিছু করতে হবে। দেখ মামা, আমি তো ওইটাই কই, জীবনে এমন কিছু করে দেখা তুই সাকসেসফুল হতে পারস। আচ্ছা চল। এখন আসতেছে না, কতক্ষণ হয়ে গেল? কি হলো, তোমার আসতে এত দেরি হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য ওয়েট করছি। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কেমন? আজকে আমার প্রমোশন হয়েছে। ওয়াও, দ্যাটস গ্রেট। হ্যাঁ, আর জানো আমার বেতন 25 থেকে 50,000 হয়েছে। আমি বলেছিলাম না তুমি ভালো কিছু করতে পারবে। জানো আমার বসটা অনেক ভালো। তাই? আচ্ছা, তোমার বসের সাথে আমাকে একদিন আলাপ করিয়ে দিও। আচ্ছা, এখন তো তোমার বেতন বেড়ে গেছে, তাই না? এখন তাহলে আমাদের বিয়ের বিষয়টা নিয়ে কবে আলোচনা করবে? করবো, একটু ধৈর্য ধরো। আমার তো প্রমোশন হয়েছে, তোমারও প্রমোশন দিয়ে দেবো। আমার প্রমোশন? এই যে তোমাকে বিয়ে করে। আচ্ছা, সেসব হবে। তুমি এক কাজ করো, আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমার খুব পানির পিপাসা লাগছে, একটু পানির ব্যবস্থা করো না। পানি খাবে? আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। ওকে। হ্যাঁ হ্যাঁ, তুমি ডিলটা কনফার্ম করে দাও, আমি প্রজেক্টটা দেখে নিয়েছি। এক্সকিউজ মি, একটু ওয়েট। তুমি এখানে? কি অবস্থা, কেমন আছো? থাক থাক থাক, বলতে হবে না কেমন আছো, সে তো দেখতেই পাচ্ছি। OMG, হাতে আবার আইফোন। এত বছরে একটা আইফোন ভিক্ষা টিক্ষা করে হয়তো জোগাড় করছো, তাই না? তোমার তো আর আইফোন কেনার সামর্থ্য নাই, হয়তো সেকেন্ড হ্যান্ড একটা কিনছো, এছাড়া আর কি করবা? আর জানো আমার বয়ফ্রেন্ড কত বড় জব করে? 50,000 টাকা তার স্যালারি। আর তুমি সেই ভিখারি রয়ে গেলে, না আছে একটা জব ভালো, না আছে কিছু, এখনো সেই ড্যাং ড্যাং করে ঘুরছো। যাক, আল্লাহ আমাকে বাঁচাইছে, তোমার মতো একটা ভিক্ষুকের সাথে রিলেশনটা আমি ব্রেকআপ করছি। চাঁদনি, তোমার কথা কি শেষ হয়েছে? কথা তো অনেক আছে, বাট তোমার মতো ভিক্ষুকের সাথে কথা বলে না আমি আমার সময়টা নষ্ট চুপ করতে। করো, একদম চুপ করো। আর একটা বাজে কথা বলবে না আমাকে নিয়ে। কি বললে? ভিখারি? হ্যাঁ, আমি এক সময় গরিব ছিলাম, আমার টাকা পয়সা ছিল না,
অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, তোমার সাথে সম্পর্ক ছিল, আমার টাকার জন্য তুমি সম্পর্ক ছেড়ে চলে গেছো, অন্য কাউকে ধরে ফেলেছো। আর সেটার জন্য আজকে আমি এই পরিস্থিতিতে আসছি। সেদিন যদি তোমার সঙ্গে ব্রেকআপটা না হতো তাহলে হয়তো আমি এই ভালো পরিস্থিতিতে আসতে পারতাম না। তাই কি ভালো পরিস্থিতি, এই যে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনেছো তাই? চুপ করো, একদম কথা বলবে না। আমি এখন একটা মাল্টিনেশনাল কোম্পানির ওনারশিপ, আমার সাথে কথা বলতে হলে ভেবে চিন্তে কথা বলবা। আমি সেদিন বুঝেছিলাম তোমাদের মতো মেয়েরা না ভালোবাসা পাওয়ার কোনো যোগ্যতা রাখে না। তোমরা কি চাও? টাকা পয়সা। এই টাকা পয়সা দিয়ে কি হয়? সেদিন তুমি যদি আমাকে ছেড়ে চলে না গিয়ে আমার পাশে দাঁড়াতে, আমাকে সাপোর্ট করতে, তাহলে হয়তোবা জীবনটা আরো সুন্দর যেত, তুমি আমার পাশে এখন থাকতে পারতে। কিন্তু সেটা তুমি হারালে শুধু তোমার এই অহংকারের জন্য, তোমার এই লোভের জন্য। আসলে আমি আবার কি বলবো তোমাকে, আসলে বলার মতো আমার না কোনো ভাষা নেই। আরে বস, আপনি এখানে? কি অবস্থা, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন বস? এই তো আলহামদুলিল্লাহ। বস মানে? হ্যাঁ, তোমাকে না বলেছিলাম যে আমার বস অনেক ভালো, উনি আমার বস, আর ওনার কোম্পানিতে আমি চাকরি করি। তার মানে উনি তোমার বস? হ্যাঁ। আচ্ছা তাহলে কনগ্রাচুলেশন, আর অফিসে এসো তাড়াতাড়ি, ঠিক আছে? ঠিক আছে বস। হ্যাঁ, আপনাকে থ্যাংক ইউ। কি হলো, তুমি অবাক হয়ে যাচ্ছ? না কিছু হয়নি, চলো আজকে আমার ভালো লাগছে না।